হ্যালো বন্ধুরা, আমি রাব্বি ফারাবি। আমি আজকে চলে আসছি আমাদের রংপুর বিভাগের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে জায়গায় আছি আমি, এই জায়গাটি হচ্ছে আমাদের রংপুর বিভাগের প্রথম সায়েন্স পার্ক। এই সায়েন্স পার্কটি কোথায় এবং কিভাবে আসবেন সেটার জন্য এখনো অবধি যারা আমার পেজটাতে ফলো দেন নাই, অবশ্যই ফলো দিবেন এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এবং এই সায়েন্স পার্ক নিয়ে আজকের থাকবে বিস্তারিত ভিডিওতে, এবং আমি চেষ্টা করব আমি যতটুকু জানি এই সায়েন্স পার্কের বিষয় ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটা প্লেট, একটা হচ্ছে লোহার, একটা অ্যালুমিনিয়ামের, একটা প্লাস্টিক। তো আমি আগে প্লাস্টিকটা ঘুরাই, পরে লোহারটা ঘুরাই, পরে অ্যালুমিনিয়ামটা ঘুরাই। তো আস্তে আস্তে ঘুরতে থাকে, প্লাস্টিকটা ধীরে ধীরে থেমে যায়, কিন্তু অ্যালুমিনিয়ামটা ঘুরতেই থাকে এবং লোহাটা ঘুরতেই থাকে। ঘুরতে ঘুরতে অনেকটা সময় ধরে ঘুরতে থাকে। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম যে প্লাস্টিক দ্রুত ঘোরা বন্ধ হয়ে যায়, অ্যালুমিনিয়ামটা ঘোরা বন্ধ হয়ে যায়, এরপরে লোহারটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমরা বুঝতে পারি যে প্লাস্টিকটা পাতলা থাকার কারণে দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যায়, এবং অ্যালুমিনিয়ামটা একটু ভারী, ওটা তারপরে বন্ধ হয়, এবং লোহাটার ওজন বেশি থাকার কারণে। এবং একই সাথে এখানে আরেকটি যন্ত্র দেখতে পাচ্ছি, মানে এই সায়েন্স পার্কটা আসলে তৈরি করছে যারা, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এই পার্কটা। তো এই যে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এখানে ঘুরাইলে দেখা যায় যে আপনার ডায়নামা বলি আমরা, জেনারেটর বলি, সেম সিস্টেমে আপনি ওটা ঘুরাইলে জেনারেটরের মতো আলো দেয় ওই লাইটটুকু। তো আরেকটি এখানে ওই যে বসে দেখতে পাচ্ছেন আমি ঘুরাচ্ছি, এটা হচ্ছে আপনি ডানে ঘুরাবেন বামে যাবেন, বামে ঘুরাবেন ডানে যাবেন। সব থেকে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দুইটি ফুটবল আমি হাতে নিলাম, নেওয়ার পরে সোজা একই পথ, এইখানে মানে একটা বাঁকানো একটা সোজা। ঠিক আমি যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে বাঁকানো পথটাতে দ্রুত সময়ের মধ্যে বলটি চলে আসলো, এবং যেটা সোজা পথ এখানে সময় লাগলো। এর ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে মানে আসলে আমরা বাঁকা পথগুলো দ্রুত হয় এবং সোজা পথগুলো একটু দেরিতেই হয়, কারণ মনে হয় যে আমরা সোজা পথ, কিন্তু আসলে দেরি হয়ে যায়। তো তার একটু সামনে গেলেই দেখতে পাবেন মানুষের যে দেহের যে যন্ত্রাংশগুলো আছে, মনে করেন হৃৎপিণ্ড, কলিজা, কিডনি, দাঁত এবং আরো বিভিন্ন জিনিসগুলা। তো তারপরে দুইটা ছাতা দেখতে পাই, আমি বড় ভাইকে ওখানে পাঠাই দিই, দেওয়ার পরে দেখতে পারি যে ও ওখানে কথা বলতেছে, ঠিক এখান থেকে আমি শোনা যায়। মানে আসলে এটাই সায়েন্স পার্কের বিষয়, যে এটাই সায়েন্স। শোনা যায় কত দূর থেকে শোনা যায়, বুঝলু? এইটাই সায়েন্স, এইটাই সায়েন্স। তো আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে যে যন্ত্রটি দেখতে পারতেছে, এখানে সুইচ আছে, কম্প্রেসার সিস্টেম, মানে হাওয়া দেওয়ার পরে কম্প্রেসারের এই সুইচ টেপার পরে হাওয়া দিলে মাঝের যে অংশটুকু সেটা একদিক থেকে আরেক দিকে টোকা লাগার পরে দ্রুত গতিতে যায়। আর সব থেকে মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এখানে দুইটা আয়না আছে আর কি, বাংলাতে আয়নাই বলে আসলে। তো একটা হচ্ছে সোজা উল্টা পাশে বাঁকানো, ওই জন্য সোজা দেখা, আর সোজা পথে বাঁকানো, তাই সোজাই দেখায়। এখানে যদি একটু খেয়াল করেন, যখন এই যে দেখতে পাচ্ছেন পাখিটা, আমি যখন ঘুরাচ্ছি মনে হচ্ছে যে পাখিটা একটা খাঁচার ভিতরে বন্দি। আসলে এটা খাঁচার ভিতরে বন্দি না, এটা নর্মালি মানে এক পাটে হচ্ছে পাখির একটি ছবি দেওয়া, আর এক পাটে হচ্ছে খাঁচার ছবি দেওয়া। এই কারণে ঘুরানোর পরে মনে হয় যে পাখিটা খাঁচার ভিতরে বন্দি, এটাই সাইন। এইটা সব থেকে মজার একটা জিনিস, যে মানে এত ভালো লাগছে যে এখানে দেখতে পাচ্ছেন আমি দেখতেছি, তো দেখে মনে হচ্ছে যে আমি দেখতেছি একটা ভিতরে, কিন্তু বাহিরের দৃশ্যগুলা এখান থেকে দেখা যাচ্ছে। খুবই একটা মজার বিষয়। প্রথমে এই জিনিসটা দেখে আমি ভাবছিলাম হয়তো স্পেনিং সিস্টেম, আমরা যেমন ছোটবেলায় খেলনা করতাম না, যে 5 টাকায় ডিম, বিস্কিট, হাবিজাবি, এগুলা। আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, স্পেনিংটা। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে রডগুলা দেখতে পারতেছেন, এই রডগুলা আসলে আপনি টোকা দিবেন, একটা আর একটা শব্দ করে, মানে বিভিন্ন রকমের শব্দ হয়। এটা আসলে ছোট বড় বা ঝুলন্ত এভাবেই বোঝায়। আবার এই যে এই গোল ইটা দেখতেছেন, এখান থেকে মানে পানি উঠানোর জন্য, যদিও আজকে পানি ছিল না, এই কারণে আসলে ওই রকম ভাবে বোঝা যায়নি বা দেখাও যায়নি। আমি চেষ্টা করতেছিলাম আজকে পুরো সায়েন্স পার্কটা ভালোভাবে ঘোরার, এবং এই সায়েন্স পার্ক নিয়ে এর আগে আমি 2-1টা ভিডিও দেখছিলাম। এই কারণে আরো আমার ইন্টারেস্ট জাগে যে এই সায়েন্স পার্কে যাব এবং এই সায়েন্স পার্কের ভিডিও ক্রিয়েট করব, ভিডিও বানাবো। অনেকদিন ধরে এই জিনিসটা আমার ভিতরে কাজ করছিল, আমি যদি কখনো ভিন্ন জগতে যাই তাহলে এই সায়েন্স পার্কের ভিডিওটা আমি ক্রিয়েট করব। তো আমার কাছে এই সায়েন্স পার্কটা খুবই ভালো লাগছে, খুবই একটা সুন্দর জায়গা। মানে বিশেষ করে যারা 9-10
থেকে শুরু করে ইন্টারে শুরুতে আসেন, মানে তাদের জন্য এই সায়েন্স পার্কটা আসলে নর্মালি আমরা যদি চিন্তা করি যে বেসিক জিনিসগুলো এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো এই সায়েন্স পার্কটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের সব থেকে জনপ্রিয় একটি পার্কের ভিতরে, মানে জনপ্রিয় পার্ক হচ্ছে ভিন্ন জগৎ। সেই ভিন্ন জগতের ভিতরে এই সায়েন্স পার্কের ভিতরে প্রবেশ করলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়, এরপরে ভিতরে প্রবেশ করতে হয়। আসলে আমি এর আগে একটা ভিডিও দেখছিলাম, বলছিলাম একটু আগেই যে আমি আমাদের রংপুরের শামীম ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম। সেই শামীম ভাইয়ের ভিডিওতে খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল এই সায়েন্স পার্কটা। আসলে আমি ওইভাবে এক্সপ্লেন করতে পারি নাই। আসলে আমি যে সময় এই সায়েন্স পার্কে আসছি এ সময় আসলে আমি তৃতীয়পক্ষর কারোর সাথেই যোগাযোগ করতে পারি নাই, আমি হুট করে আসি, এ কারণে ওইভাবে এক্সপ্লেন করতে পারি নাই। তো যাই হোক, আমি যতটুকু নিজে থেকে বলতে পারছি এটুকুই চেষ্টা করছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই সায়েন্স পার্কে এখনও আসেনি তারা অবশ্যই আমাদের রংপুর বিভাগের এই সায়েন্স পার্কে চলে আসবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে। সায়েন্স পার্কটা আসলে এটি মজার জায়গা এবং এত সুন্দর লাগে, ভালো লাগা কাজ করে এই সায়েন্স পার্কটার ভিতরে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ।